রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরে পোস্টটি সরিয়ে ফেলা হয়। পোস্টটিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ফেসবুকে বেলা 2টার পর পোস্টটি দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরেই তা সরিয়ে নেওয়া হয়। তবে কি কারণে পোস্টটি মুছে ফেলা হলো সে বিষয়ে পেজে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের পোস্টটিও তিনি সরিয়ে ফেলেন। এদিকে সরকারি একটি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তার আহ্বান সংক্রান্ত পোস্টটির উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেন একটি জাতীয় ট্র্যাজেডির পরদিনই জনগণের কাছ থেকে সাহায্যের আবেদন করা হলো, যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা, ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থার জন্য বরাদ্দ থাকা উচিত? এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এই পোস্ট এবং তা সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এর আগে সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় 31 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বর্তমানে আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।